পাকসিক থেকে যে ধৃত বাংলাদেশি তাকে জেরা করে লাগাতার চাঞ্চল্যকর তথ্য ইনফরমেশন আপনাদেরকে দিই, যেখানে ধৃত মোহাম্মদ আবেদুর রহমানকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ভারতীয় হিসেবে আধার কার্ড তৈরি এবং সেই আধার কার্ড কিভাবে তার কাছে আসলো আবেদুরের কাছে, এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে বিস্তারিত জানাও। সৈকত, আবিদুর রহমানকে গতকাল পাকসিক থানা আদালতে পেশ করে 6 তারিখ অবধি অর্থাৎ 6 জানুয়ারি অবধি নিজেদের হেফাজতে পেয়েছে। এই আবিদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশ যে বিষয়টা জানতে চায় সেটা হলো আবিদুর রহমান বিগত কয়েক বছর থাকছিল এই শহরে খিদিরপুর এলাকায়, কিন্তু তার আধার কার্ড বানিয়েছিল উত্তর 24 পরগনা এলাকা থেকে। তাহলে এই দু ধরনের অ্যাড্রেস বা আধার কার্ড উত্তর 24 পরগনা থেকে বানালো কেন? তাহলে উত্তর 24 পরগনা সীমান্তবর্তী এলাকায় বিভিন্নভাবে সক্রিয় রয়েছে বিভিন্ন প্রতারণা চক্র, অনুপ্রবেশকারীদের চক্র, এমনকি ড্রাগ মাফিয়া চক্র থেকে শুরু করে বিভিন্ন চক্র, প্রতারণা চক্র রয়েছে। ভুয়ো নথি তৈরি করে ভারতীয় হিসাবে চালিয়ে দেওয়ার যে চক্র সেটাও অ্যাক্টিভ রয়েছে। সেই ধরনের কোন চক্রের সঙ্গে ইনভলভ ছিল কিনা এই বিষয়টা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। এর পাশাপাশি যেখান থেকে অ্যারেস্ট হয়েছে অর্থাৎ মার্কাস স্ট্রিট এবং পাকসিক সংলগ্ন এলাকা থেকে অ্যারেস্ট হয়েছে, সেখানে আর তার প্রোফাইলটা চেকিং করছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। এবং সেই তদন্তের প্রেক্ষিতে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলো সামনে উঠে আসে, আরো কোনো চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে তদন্তকারীদের হাতে উঠে আসে কিনা সেদিকেও নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাই সৈকত। ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাভেদ মুন্সিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে, যেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে লস্কর ই তৈবার সংগঠনের সঙ্গে যোগাযোগ করবার জন্য বারংবার পাকিস্তানে গিয়েছিল এই জাভেদ, এবং এই জাভেদকেই বাংলায় পাঠানো হয়েছিল সংগঠনকে আরো মজবুত করতে, আরো চাঙ্গা করতে। মুখ কাপড় দিয়ে বাঁধা, দেখে বোঝার উপায় নেই সাধারণ মানুষ নাকি কোনো জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য। কিন্তু দিনের পর দিন অনুপ্রবেশের সংখ্যা দেখতে দেখতে মাথায় হাত গোয়েন্দা বিভাগের। একইভাবে ক্যানিং থেকেও গ্রেফতার হয়েছিল আইইডি বিশেষজ্ঞ জাভেদ মুন্সি। কে জাভেদ মুন্সি তা জানতে পেরে চোখ কপালে ওঠার অবস্থা পুলিশের। কাশ্মীর পুলিশের বিশেষ দল জানায় এই মুন্সি একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এদিকে ধৃত জাভেদ মুন্সিকে জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। কাশ্মীর পুলিশ জাভেদের খোঁজ শুরু করতেই বাংলায় গা ঢাকা দিতে এসেছিল সে। নেপাল ও বাংলাদেশে একাধিকবার যাতায়াত, পাকিস্তান থেকে অস্ত্র এবং টাকা আনতেই যাতায়াত। লস্করের বড় মাথাদের সঙ্গে যোগাযোগ জাভেদের। আইইডি বিস্ফোরণ করার পরিকল্পনাতেই বাংলায় জাভেদ। এই সুযোগটা তো সারা বিশ্বের টেররিস্টরা নেবে। পাকিস্তান থেকে লোকজন আসবেন, পাকিস্তান থেকে ভুয়ো পাসপোর্ট বানানো বা পাকিস্তানের পাসপোর্ট নিয়ে গেলে আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিতে আপনি ধরা পড়বেন এবং সেখানে সন্দেহের চোখে দেখবেন। আপনি যদি ভারতের পাসপোর্ট নিয়ে যান সেই সন্দেহের চোখে দেখবেন না, সে আপনি যে ধর্মেরই হোক। গত 10 বছরে অন্তত 3 বার লস্করের প্রধান ডেরা পাকিস্তানের মুদরিকেতে গিয়েছিল জাভেদ মুন্সি। গোয়েন্দাদের আশঙ্কা তালাত শহীদের নির্দেশেই পশ্চিমবঙ্গকে ব্যবহার করে বাংলাদেশি জঙ্গিদের দিয়ে ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা ছিল লস্করের। তাহলে কি মৌলবাদীদের পাখির চোখ এখন বাংলা? খাগড়াগড় বিস্ফোরণ না হলে আমরা জানতামই না জেএমবির স্লিপার সেল কিভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে। তার ফলে এই এবিটির যে ঘটনাটা আমাদের জন্য খুবই চিন্তাজনক, যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের থালে এবার আল কায়দাও চলে এলো। অন্যদিকে জাভেদ মুন্সিকে নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ কাশ্মীর পুলিশের। লস্কর নেতা এবং তার ছেলের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে এই জাভেদ। বিস্ফোরক পাঠানো হতো হরিহরপাড়ায় আব্বাস মনিরুলের কাছে। একটা বড়সড় নাশকতার প্ল্যান ছিল তাদের, সেটাই কিন্তু ইতিমধ্যেই জম্মু কাশ্মীর পুলিশকে ভাবাচ্ছে। তার কারণ যে রকম ভাবে বারবার সে নেপাল এবং বাংলাদেশ গেছে, যেটা তদন্তে উঠে এসেছে আর্মস অ্যামুনিশন এবং তার পাশাপাশি রিসোর্স বা ফান্ড, তার জন্য সে যে গেছে সেই নেপাল এবং বাংলাদেশ যাওয়ার পিছনে তার যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটাকে সে কিভাবে এই দেশে বাস্তবায়িত করত। গোয়েন্দারা আরও জানতে পেরেছেন সম্প্রতি চোরা পথে পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছিল জাভেদ মুন্সি।
গোয়েন্দারা মনে করছেন বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতে নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে লস্করের। আত্মীয়ের বাড়ি আসার অছিলায় এ রাজ্যে জঙ্গিদের করিডোর তৈরির পরিকল্পনা ছিল তার। রিপাবলিক বাংলা। আর এদিকে মনিরুল শেখ এবং আব্বাস আলীদের কি কাজ ছিল? হরিহরপাড়া থেকে যে ধৃত দুজন জঙ্গি, তাদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য। তার কারণ, যেমনটা গোয়েন্দারা তারা জানতে পারছেন যে এই দুই জঙ্গি তারা খুব আস্তে আস্তে ধীরে ধীরে মহিলা স্লিপার সেল তৈরির কাজ চালাচ্ছিল। তাদের মোবাইল ফোন থেকে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গিয়েছে। অসম এসটিএফ এর হাতে আরও চাঞ্চল্যকর তথ্য। তার কারণ, বাংলা দখল করা নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল এবং জঙ্গিদের নির্দেশেই নাকি এই কাজ তারা চালিয়ে যাচ্ছিল। বাংলায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে জঙ্গি জাল। আনাচে কানাচে জঙ্গিদের আনাগোনা আরো ভয় বাড়াচ্ছে বাংলার মানুষের। চলছে নাশকতার একাধিক পরিকল্পনা। যতই দিন যাচ্ছে ততই একটা একটা করে নতুন তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। ঠিক এরকমই আরো এক নতুন তথ্য উঠে এলো গোয়েন্দাদের হাতে। হার হিম করা তথ্য হলো এটাই যে শুধু পরিযায়ী শ্রমিকরা নয়, এবার জঙ্গিরা টার্গেট করেছিল মহিলাদেরকেও। মহিলাদের আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য পদ গ্রহণ করানোর পরিকল্পনা করেছিল তারা। টার্গেটে ছিল গ্রামের মহিলারাও। গোয়েন্দারা জানতে পেরেছেন যে মহিলাদেরকে নিয়ে জেহাদি সংগঠন গড়ারও কিন্তু ছক কষেছিল এই এবিটি টিমের সদস্যরা। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দ্রুত মনিরুল শেখকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। জেরায় উঠে এলো একাধিক তথ্য। এবিটির পরিকল্পনা ছিল মহিলাদের অংশগ্রহণ করানো। বোরখার দোকানে চলত মহিলাদের মগজ ধোলাই। ছোট ছোট এলাকা বেছে নিয়ে পকেট সংগঠন। সেই সংগঠনের মাথা মহিলাদের করার ছক। মহিলাদের মাধ্যমে গ্রামে নাশকতার পরিকল্পনা। একেই বলে স্লিপার সেলের মহিলা স্কোয়াড। 95% ভালো লোক, এবং তাদেরও কিন্তু ওই হিজবুল মুজাহিদিন আর জসিমউদ্দিন রহমানির ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছেন। এটা ভয়ঙ্কর অপরাধ দেশের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের। মুর্শিদাবাদ থেকে স্লিপার সেলের দুই সক্রিয় জঙ্গি মনিরুল শেখ ও আব্বাস আলীকে জেরা করে এই ধরনের একাধিক তথ্য এসেছে অসম পুলিশের হাতে। এমনকি এই কথা স্বীকারও করেছে মনিরুল শেখ বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। মনিরুল শেখের ফোনে গোপন তথ্য। একাধিক ফোন নাম্বার উদ্ধার করেছে অসম পুলিশ। উদ্ধার বেশ কিছু তরুণীর ফোন নাম্বার। তদন্তকারীদের হাতে এসেছে হোয়াটসঅ্যাপ চ্যাটও। বাংলাদেশের মৌলবাদীরা বলছে যে মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে যে আপনারা মমতা ব্যানার্জি দ্রুত পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করুক, বাংলাদেশের সাথে গ্রেটার বাংলাদেশ গড়ে তুলুক। এটা একটা পরিকল্পিত প্ল্যান চলছে। গোয়েন্দা তথ্য আরো বলছে যে কোনো কাজে মিশে যেতে পারেন মহিলারা। ফলে মহিলাদের ব্যবহার করাটা এক্ষেত্রে আরো সহজ। ভিন রাজ্য বা ভিন দেশ থেকে জাল নথির সাহায্যে এ রাজ্যে বা এ দেশে ঢুকে তারপর সংগঠনকে মজবুত করার কাজ করেছে জঙ্গি গোষ্ঠী এবিটি, আইসিস বা জেএমবি। পশ্চিমবঙ্গের বুকে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে 2011 পর থেকে। সেটা উভয় মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ, যাকে ভিত্তি করেই বিজেপির উত্থান, এবং বিজেপির উত্থানে যে ক্ষেত্রে লালন পালন জমি তৈরি করেছেন মমতা। যুবক, পরিযায়ী শ্রমিক, মহিলারা ছাড়াও আর কারা কারা ছিল জঙ্গিদের নিশানায়? কেনই বা এপার বাংলাকে অশান্ত করার পরিকল্পনা? বাংলাদেশে জঙ্গি মুক্তি ঘটতেই জঙ্গি আতঙ্ক আর নাশকতার চক্রান্ত। জামাতি বা জিহাদিদের নিশানায় কেন বাংলা? সেটাই এখন জানার চেষ্টা করছে গোয়েন্দারা। রিপাবলিক বাংলা। আত্মরক্ষার অধিকার পৃথিবীর যে কোনো ধর্মের মানুষের আছে, আর স্বাভাবিক অধিকার আছে, আমরা যাকে সারা পৃথিবী জুড়ে মানবাধিকার বলে জানি। বিবেকানন্দই বলে গিয়েছিলেন, ধর্ম ভারতের মূল চালিকা শক্তি। অর্থনীতি, রাজনীতি যাই করো না কেন, ধর্মের উপর ভিত্তি করে হওয়া যায়। আমাদের কি একটা হিন্দু রাষ্ট্র চাই? সময় এসছে এই উপমহাদেশে
শুধুমাত্র হিন্দুদের নিশ্চিত এবং নিশ্চিন্ত বোধ করবার জন্য একটা আলাদা ভূমি